হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন নেক্সট টপিকে চলে যাই। আমি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রিটা দিয়ে শুরু করছি। এখন রিয়েল এস্টেট ডাটা এন্ট্রিটা কেন শুরু করছি সেটা একটা বিষয়। শুরু করছি এই কারণে, প্রথমেই বললাম যে আপনারা ওয়েব রিসার্চ যদি একটু জানেন, ওয়েব রিসার্চ করতে পারেন, তাহলে আমার পরের অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো আপনারা জানতে পারবেন। কারণ আপনারা এখন কম্পিউটার, এক্সেল আর ইন্টারনেট যদি ঘাঁটতে না পারেন, তাহলে আপনারা তো কোনো কাজে আগাতে পারবেন না। আর আমার তো এরকম না যে আমি এটা আপনাদেরকে করে শিখাই আমি এখান থেকে ইনকাম করতেছি, যার ফলে আপনাদেরকে বলবো যে আপনারা মোবাইলে 1 লাখ টাকা ইনকাম করে ফেলতে পারবেন চেপে চেপে। আসলে একটা ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাদের কষ্ট, এর আগেও বলছি, কষ্ট করে হলেও আপনাদের একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার লাগবে। তো সেটা আপনারা ইউজ করেন। আর আপনারা একটু এই আমি যেভাবে বলতেছি, রিয়েল এস্টেটের ডাটা এন্ট্রিটা আপনার একটু ওয়েব রিসার্চ সম্বন্ধে আইডিয়া হবে, এবং রিয়েল এস্টেটটা হলে হবে কি, আমেরিকাটা সম্বন্ধে আপনারা পরিচিত হবেন। কারণ আমাদের এখন পর্যন্ত সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন হচ্ছে আমেরিকান ক্লায়েন্টদের। তো আমেরিকান ক্লায়েন্টরা যদি আপনার, মানে আমেরিকান ক্লায়েন্টদের কাজ আপনারা বিভিন্নভাবে পেতে হলে আপনাদেরকে আমেরিকাটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকতে হবে। তো এই কারণে আমি এটা শুরু করেছি যে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি বিষয়। তো যাই হোক, আমি এখন এটা শুরু করতেছি আজকের টপিকস। আর লাস্টে গিয়ে আমি আবার 10 মিনিট প্রশ্ন নিব, কারো কোনো প্রশ্ন থাকলে। তো সাথে থাকবেন। আমি এখন আমার চলে যাই আমার কম্পিউটার পিসিতে। হ্যাঁ, পিসি দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে একটা গাইডলাইন দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন সামনে কি কি হবে। এগুলোর জন্য আপনাদেরকে সবাই, মানে বাংলাদেশের যেখানেই যাবেন না কেন, আপনাদেরকে এগুলো কোর্স ফি নিবে। কোর্স ফি ছাড়া এগুলো কোথাও করতে পারবেন না। এবং যারা ফ্রিল্যান্সিং সম্বন্ধে একটু আইডিয়া আছে, তারা কিন্তু অলরেডি জানেন এই জিনিসগুলো। দেখেন, আমি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি থেকে শুরু করছি, জিলো থেকে শুরু করছি, জিলো, ট্রুলিয়া, এগুলো। ক্র্যাক লিস্ট আমি সামনের লাইভে দেখাবো। আর আপনারা যদি মনে করেন যে সপ্তাহে 2টা লাইভ করা লাগবে, তাহলে আপনারা একটু আমাকে সাজেস্ট করেন। তাহলে হয়তো আমি প্রতি সপ্তাহে পারবো না, মাঝে মাঝে একটা লাইভে হয়তো সপ্তাহে 2টা করে লাইভ করার চেষ্টা করবো আর কি। তো প্রথমে হচ্ছে আপনারা মনিটরটা দেখেন। আপনারা যদি চান আমাকে কমেন্ট করেন, আমি এই টপিকস গুলো আপনাদেরকে ডাউনলোড করে দিয়ে দিব, সমস্যা নেই। তো এটা হচ্ছে কি, রিয়েল এস্টেট ডাটা এন্ট্রিতে আমি রিয়েল এস্টেটকে এভাবে সাজাইছি যে জিলো, ট্রোলিয়া গত সপ্তাহে কথা বলছি, আজকে বাকিটা কথা বলবো। তারপরে ফরসেল বাই ওনারও এটার মধ্যে চলে আসবে এই 2 সপ্তাহ। তারপরে ক্রাক লিস্ট আছে। ক্রাক লিস্ট ক্লায়েন্টরা প্রচুর চায়, মানে এই যে যে কয়টা সাইট আমি বলছি, আমেরিকান এই ক্লায়েন্টরা এগুলো প্রচুর চায়। আর হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট সার্চ, এটা একটা টপিক, এটাও ক্লায়েন্টরা বেশি চায়। এখন আপনাদের তো ফাইবারে 60টা গিগ দিতে হবে। 60টা গিগ দিতে হলে বিভিন্ন টপিকস এর উপরে আপনারা সাজায় 60টা গিগ দিবেন। আর কিভাবে ফাইবারে গিগ করবেন, অ্যাকাউন্ট করবেন, এগুলো আমি আমার পেজে অলরেডি রেকর্ড করে দিয়ে দিয়েছি। কেউ যদি না দেখে থাকেন, তাহলে আবার একটু আমার পেজে গিয়ে দেখবেন। দেখলে দেখবেন যে এখানে ভালো রেকর্ডেড ভিডিও আছে এবং এগুলোর কোয়ালিটি ভালো। আচ্ছা, এরপরে রিয়েল এস্টেটের পরে টিপিক্যাল ডাটা এন্ট্রিতে যাব আমি, যেগুলো সবাই করে। আর এগুলোর কম্পিটিশন আপনার বেশি, এগুলোতে কাজ পাওয়া একটু কঠিন। কিন্তু রিয়েল এস্টেটে কাজ পাওয়া অনেক সহজ, কারণ এটা কম্পিটিশন কম। বাংলাদেশে এগুলো, এই রিয়েল এস্টেটটা সম্বন্ধে অনেকেই জানে না। আর পৃথিবীতেও এটা কম। তা আমি প্রথম দিনই বলছি যে আপনার রিয়েল এস্টেট ডাটা এন্ট্রিটা এমন একটা টপিক, যেটা আপনার আপনি যদি একটু জানেন, তাহলে আপনি বাইপাস করে সহজে কাজটা পাবেন। এরপরে আপনি টিপিক্যাল ডাটা এন্ট্রিও করবেন, সেগুলো তো করতেই হবে। যেমন আপনি গুগল ম্যাপে সার্চ করে কিভাবে, ধরেন আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমেরিকার অমুক স্টেটের 100টা লয়ারের নাম দাও আমাকে, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দাও। কিভাবে করবেন আমি দেখাই দিব। এগুলোই ডাটা এন্ট্রির টপিকস গুলোই। তারপরে হয়তো বলতে পারে 100টা, আমার এলাকার একটা ক্লায়েন্ট, আমেরিকান ক্লায়েন্ট এসে বলতে পারে আমার এলাকার 100টা স্কুলের ডাটা এন্ট্রি লিস্ট দাও, ভালো স্কুলে, তাদের প্রাইস দাও। তারপরে আপনাকে বলতে পারে 100টা, কেউ কনস্ট্রাকশন কোম্পানি এসে বলতে পারে আমাকে আমার এলাকার 50টা প্লাম্বার, অর্থাৎ প্লাম্বিং মানে হচ্ছে যে স্যানিটারি, যারা ইঞ্জিনিয়ার তারা জানেন, স্যানিটারি যে কাজগুলো, বা ইলেকট্রিশিয়ান, এগুলোর তুমি 50 জন ইলেকট্রিশিয়ান কোম্পানির নাম, ঠিকানা আমাকে দাও।
এগুলো হচ্ছে রেগুলার ডাটা এন্ট্রি। তারপরে এই সেটাকে আমি বলছি যে প্রফেশনাল সার্চ। এরপরে আছে হোম ডিপো লোয়েস। হোম ডিপো লোয়েস হচ্ছে আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস কেনা বেচা, এইটারও ডাটা এন্ট্রির একটা বড় ইয়ে আছে। ক্লায়েন্ট হয়তো আপনাকে 100টা আইটেমের লিস্ট দিবে, আপনি ওখান থেকে প্রাইস বের করে ইয়ে করবেন, গুগলে আপডেট করে আপনি তাকে পাঠিয়ে দিবেন। তারপরে বড় আপনাদের সামনে যেটা বড়, আপনার সবাই একদম মাইক লাগায় মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং করে, যে ইমেল মার্কেটিং। আমি আপনাদেরকে ইমেল মার্কেটিং দেখাই দিব, আধা ঘন্টায় আপনারা শিখে যাবেন। এটা এটা কিছু নেই, কিন্তু এইটা নিয়ে আপনাদের এমন দেখবেন যে ইউটিউবে যে ইমেল মার্কেটিং মানে কি, মানে বিশাল একটা আগডুম বাগডুম একটা ব্যাপার। এটা দিয়ে 3 মাস আপনাদের টাইম নষ্ট করবে, টাইম নষ্ট করে আপনাদেরকে এটা ইয়ে করবে। কিন্তু ইমেল মার্কেটিং আমি আপনাকে হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আপনাদেরকে দেখা দিতে। আপনারা যদি আরো একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চান, হয়তো আমার 2টা ক্লাস লাগবে। আচ্ছা, তারপরে ইমেল মার্কেটিং এ জিমেসটা থাকে। এরপরে আমি বলছি যে ফাইবার, আপনারা যদি কাজ করতে চান ফাইবারে, এখন একটা অ্যাকাউন্ট করেন না, 1 মাস পরে করেন, কারণ এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দিচ্ছে না, যে কোনো অ্যাকাউন্টই ব্যান করে দিচ্ছে। তো একটু ধৈর্য ধরে 1 মাস পরে ফাইবারের অ্যাকাউন্টটা করেন। তাহলে ফাইবারে গিগ গুলো দেওয়ার পর কিভাবে মার্কেটিং করবেন সেটা দেখাই দিব। এরপরে বড় একটা জায়গা আছে প্রিন্টারেস্ট মার্কেটিং, এরপরে অ্যামাজন অ্যাফিলিয়েট। এখন এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি কিন্তু আপনাদেরকে রিয়েল এস্টেট মানে ফ্রিল্যান্সিং জগতে মোটামুটি যত রকমের কি বলবো, প্রাথমিক না, যত রকমের মানুষ রেগুলার করে বাংলাদেশে, আপনারা যাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে চেনেন, যারা করে, এই টপিকস এর বাইরে কেউ কাজ করে না খুব একটা। আমি যে কটা টপিকস নিয়ে আসছি, এই সব কটা টপিকস এর মধ্যেই তারা ঘুরে 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 টুরায় বিভিন্ন ভাবে কাজ করে। আর আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের কাজ যেগুলো, এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট। এগুলো হয়তো অল্প মানে অল্প মানের বা অল্প লোক শিখতে চায়, তো সেটা আমি ইঞ্জিনিয়ারদের নিয়ে আলাদা হয়তো ক্লাস করাবো, যদি ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র শিখতে চায়। সেটা একটা লম্বা পার্ট, অন্য পার্ট। কিন্তু সাধারণ মানুষ হিসাবে বাংলাদেশে ফ্রিল্যান্সিং যারা করে, সেটা আপনার এর ভিতরেই সব থাকে আর কি। আর এগুলোকেই আপনাদেরকে কোর্স করায়। এখন কোর্স তো আপনারা নিজেরাও জানেন, আমার থেকে হয়তো ভালো জানেন, আমি কিছুটা শুনছি যে 5-6 হাজার থেকে 60-70 হাজার টাকা পর্যন্ত কোর্স ফি। তো এই ঘুরায় পেঁচায় এগুলোকেই করানো হয় আর কি। তো এর বাইরে যদি কোনো টপিকস থাকে, আপনারা আমাকে মেসেজ করবেন। ও, এর মধ্যে আমি এটা আরেকটু ছেড়ে দিছি, সেটা হচ্ছে যে আরেকটা পার্ট হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারদের, যেটা আপনার অ্যাপস বানানো, অ্যাপস সাজানো, তারপরে গুগল অ্যাডসেন্স, তারপরে আপনার প্রোগ্রামিং সি দিয়ে প্রোগ্রাম তৈরি করা, বা ওয়েবসাইট তৈরি করা, বা আপনার ওয়েব ডেভেলপমেন্ট। এগুলো হচ্ছে একটা আলাদা পার্ট, এটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, এটা হচ্ছে যারা টেকনিক্যাল প্রফেশন, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সম্বন্ধে জানে তাদের পার্ট। তো ওই পার্টটা তো আসলে ওইটা হচ্ছে একটা ভিন্ন পার্ট। সেটার উপরেও যদি ভবিষ্যতে আমার অনেক ভিউয়াররা যদি বলতে চায়, সেটাও আমি বলবো। তো মোদ্দা কথা সব মিলায় আমি আপনাদের 10 মিনিট নিলাম যে এই জিনিসটা একটু ব্যাখ্যা করার জন্য, যে আসলে কি কি আমি সামনে শিখাবো আপনাদের, আর এইটা দিয়ে কি কি করতে পারবেন। আর এগুলো দিয়েই আপনারা ফাইবারে 7টা গিগ তৈরি করবেন 1 মাস পরে যখন অ্যাকাউন্ট করবেন। আর এই 7টা গিগের বিভিন্ন ভাবে গিগ সাজায়, এই কিভাবে গিগ সাজায় আমার ভিডিওতে আমি দিয়ে দিছি। 7টা গিগ তৈরি করে আপনারা এখান থেকে কাজ শুরু করবেন। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি। আর কে নতুন জয়েন করেছে, আহ, আপনাদের আচ্ছা, আমার এক মামা আছে। হ্যাঁ মামা, হ্যাঁ, আপনি থাকেন, দেখতে থাকেন, আমি আসি, লাইভে আসি, ইয়ে করতেছি, শেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তো এখন আমি চলে যাব কালকে। অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমি রিয়েল এস্টেটটা কেন শুরু করলাম, সেটা আমি একটু আগেই ব্যাখ্যা করছি। যে রিয়েল এস্টেটটা হচ্ছে এমন একটা টপিকস যেটা দিয়ে আপনার বড় কোনো প্রফেশন না, আপনার হায়ার এডুকেশন বা হায়ার স্টাডির দরকার নাই, কিন্তু আপনি রিয়েল এস্টেট থেকে মোটামুটি আপনি কাজ শুরু করতে পারবেন। এরপরে আপনি যখন এই লাইনে 1-2 বছর কাজ করবেন, এটা আমাকে আর তখন বলার লাগবে না, আমার টিপসও নেওয়া লাগবে না, আপনারা নিজেরাই যথেষ্ট আপনাদের নিজেদের প্রবলেম সলভ করার জন্য। তারপরে আমি প্রতি রবিবার রাত 11টায় আসি। কোনো সমস্যা থাকলে, আমি যতটুকু জানি, আমি যে একদম অনেক বিদ্বান তা না, আমি নিজে শিখছি, নিজে স্বশিক্ষিত, কারো কাছ থেকে এক লাইনও শিখি নাই, নিজে কোথায় কোথায় এগুলো শেখা।
তো এই কারণে আমি হয়তো একটু জানার ব্যাপারে আগ্রহী আর জানতেও ভালোবাসি, এর জন্য হয়তো একটু কিছুটা জানি। এই যে আপনাদেরকে যে টপিকস গুলো আমি বললাম, এগুলো কোনোটা টপিকস এর উপরেই আমি কাজ করি না, কোনো সময়ও করি না, কিন্তু আমি এগুলো সব জানি। আমি কাজ করি না, কিন্তু আমি এগুলো সব জানি। মানে এমন কোনো টপিকস নাই যে আমি জানি না, তা না। আমি সব জানি, কিন্তু আমি এগুলো কারো কাছ থেকে একটা লাইনও কেউ আমাকে শিখায়নি। এগুলো এখন ইউটিউব, গুগল আছে, এগুলো শেখার জন্য যথেষ্ট। আর আপনারা একটু সবসময় নিজেরা চেষ্টা করবেন যে একটু ইন্টারনেটে সার্চ টার্চ দিয়ে শেখার জন্য। আর ইংলিশটা একটু যাদের খারাপ, একটু ইংলিশের কোর্স টোর্স আছে, অনেকে করায়, ওটা একটু আপনারা শিখে নেবেন। কারণ ফ্রিল্যান্সিং করতে হলে ডাটা এন্ট্রি করেন আর আপনি হাই প্রফেশনে কাজ করেন, কিছুটা ইংলিশ আপনাকে জানতেই হবে। কারণ ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিবে, অ্যাটলিস্ট সেই মেসেজের উত্তর তো আপনাকে দিতে হবে। আর আমাদের বাংলা, আমি তো বলছি যে আমাদের বাংলাদেশের ক্লায়েন্টদের কাছ থেকে আপনি কাজ পাবেন না। তো যাই হোক, অনেক কথা বললাম। কারো খারাপ লাগলে বলতে পারেন যে ভাইয়া কথা বেশি হয়ে যাচ্ছে বা অমুক তমুক। আহ, আমি কথা বলতে গেলে একটু বেশি টাইম লেগে যায় সবসময়, আমি জানি। মানে কথা একটু সবসময় বেশি বলি। তো আপনারা বলতে পারেন, সাজেস্ট করতে পারেন। তো এখন তাহলে আমি রিয়েল এস্টেটে যে চলে আসলাম। রিয়েল এস্টেটে চলে আসার পরে আমি গত পর্বে দেখাইছিলাম আপনাদেরকে জিলোতে। তাহলে জিলোটা কিরকম, এই যে আমি যদি আবার যাই, জিলো দিয়ে সার্চ দেই, এই যে জিলো চলে আসলো। এই যে জিলোর পেজ চলে আসলো। এই জিলোর পেজে আপনারা যেটা করবেন, আপনাদেরকে, আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে একটা, আমি গত পর্বে বলছি, যারা নতুন আসছে আবার তারা একটু দেখেন। আপনাদের ক্লায়েন্ট আপনাদেরকে বলবে যে তুমি একটা, আমার এলাকার জিপ, আমার জিপ কোড এত, যেমন আমি গত পর্বে বলছি যে ধরেন মোহাম্মদপুরের জিপ কোড 1207, ধানমন্ডি 1205, নাকি আমি ভুল বললাম জানি না, হয়তো 1205 1207 উল্টাপাল্টা হয়ে গেছে। তো এই ধরনের এলাকার, প্রতিটা এলাকার এরকম জিপ কোড থাকে, আমাদের বাংলাদেশেরও আছে। প্রতিটা ডিস্ট্রিক্টের, প্রতিটা এলাকার একটা করে জিপ কোড আছে। তো আমেরিকার তো অনেক অর্গানাইজড, ওরা তো অনেক সুন্দর করে এগুলো মেনটেন করে। ওদের যে কোনো এলাকার, এখন আপনার ক্লায়েন্ট যে এলাকার, সেই এলাকা থেকে এসে আপনাকে একটা জিপ কোড দিবে। জিপ কোডটা কি, জিপ কোডটা আপনাকে ধরেন দিল যে এই যে ৭৭,৪৪৯, কথার কথা এই জিপ কোড দিল। এই জিপ কোড দিলে আপনাকে এভাবে আপনি এই এই ইয়াতে এসে, জিলোতে এসে আপনি সার্চ দিলেন। জিলোতে এসে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে আপনাকে এই যে প্রপার্টি গুলো দেখানো শুরু করলো। এখন আমি গত লাইভে বলছি যে আমেরিকায় খালি জমি বিক্রি হয় না তা না, খালি জমি বিক্রি হয়, কিন্তু আপনার খালি জমির তুলনায় বাসাবাড়ি বা তৈরি করা বাসা বেশি বিক্রি হয়। সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন কেমন করে বিক্রি হয়। তাহলে এই যে দেখেন, আমি ওই এলাকার ওই জিপ কোড দেখেন, ওই জিপ কোডের এরিয়ার ভিতরে কতটুকু আপনাকে বাউন্ডারি দিয়ে দিয়েছে। এই যে বাউন্ডারি দিয়ে দিয়েছে। তো এই বাউন্ডারির ভিতরে আপনার কতগুলো দেখেন প্রপার্টি আছে, এই যে লাল লাল সার্কেল করা যেগুলো, এগুলো সব প্রপার্টি। এই অর্থাৎ এগুলো আপনার এই বাড়ি। এখন এই বাড়িগুলো কিন্তু এই সাইটে আছে, এই জিলোতে আছে, তার মানে এই বাড়িগুলো কিন্তু বিক্রি করার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ এই বাড়িগুলো কেউ না কেউ বিক্রি করে দিবে বা দিচ্ছে। আর আমেরিকার রিয়েল এস্টেট এজেন্টরা যা করে, আমেরিকার রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট কোম্পানির মালিকরা যা করে, এই ডাটাগুলো তারা নেয়। ডাটাগুলো নেওয়ার পরে এই ডাটাগুলো থেকে আপনাকে হয়তো ক্রাইটেরিয়া দিয়ে দিবে ডাটার, যে আপনাকে বলবে এই যে প্রাইস, আপনাকে বলবে যে মিনিমাম $1,00,000 বা বাংলাদেশের 1 কোটি টাকা, আমি উদাহরণ দিচ্ছি। সে সেই ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট আপনারা সেভাবে করবেন। তো আমি ধরেন আমেরিকার ক্লায়েন্ট, আমি এসে বললাম যে অমুক, তুমি এই জিপ কোডে যাও, জিপ কোডে যে তুমি $1,00,000 নিচে বা $1,00,000 উপরে যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোর ডিটেল আমাকে লিস্ট দাও। এখন লিস্টে কি কি থাকবে সেটা সে আপনাকে বলে দিবে যে তার ক্রাইটেরিয়া কি কি লাগবে।
এখন সে কি চাইতে পারে, এখানে দেখেন আপনি গেলে দেখবেন যে হাউস আছে, টাউন আছে, মাল্টি ফ্যামিলি আছে, লট। লট মানে হচ্ছে ফাঁকা ল্যান্ড, ফাঁকা জমি। এই যে যেমন আমি যদি এই মার্কটা উঠাই দিই দেখেন, তাহলে যদি লটের মধ্যে থাকে তাহলে আপনার শুধু ফাঁকা জমি দেখাবে। এই যে দেখেন লট, আমি শুধু সব উঠাই দিছি, লট দিছি, এই দেখেন ফাঁকা জমি দেখাচ্ছে। কিন্তু দেখেন ফাঁকা জমির পরিমাণটা কিন্তু বেশি না। এই একটা এলাকার মধ্যে মাত্র 4টা জমি এখন এখানে বিক্রি হবে। অথচ আপনি বাড়ি দেন, এই যে দেখেন আপনি এই যে হাউস দেন, টাউনস দেন, মাল্টি ফ্যামিলি দেন। মাল্টি ফ্যামিলি মানে হচ্ছে কি, যে একটা বিল্ডিং করা আছে, আমাদের যেমন অ্যাপার্টমেন্ট, একটা বিল্ডিং করা আছে সেখানে 5টা বা 6টা ফ্ল্যাট করা আছে, সেটা হচ্ছে মাল্টি ফ্যামিলি। টাউন হাউস মানে একটু শহরের দিকে আহ, এই দোতলা বা ডুপ্লেক্স টাইপের বাড়ি আর কি। হাউস মানে নর্মাল যে কোনো বাড়ি আর কি। আর অ্যাপার্টমেন্ট তো বোঝেনি, যে ফ্ল্যাট। আর ম্যানুফ্যাকচার মানে ম্যানুফ্যাকচারের একটা বড় পার্ট আছে, এর জন্য আমি বলি যে আপনারা একটু টাইম নেন, জিনিসগুলো জানেন, তাহলে সুবিধা হবে। ম্যানুফ্যাকচার আমি যদি ক্লিক করি তাহলে আপনারা দেখেন ম্যানুফ্যাকচার কি বাড়ি দেয়। ম্যানুফ্যাকচার মানে হচ্ছে যে আপনার কিছুটা প্রি ফেব্রিকেটেড হোম, মানে বাড়িটা হচ্ছে আপনার, এখানে ম্যানুফ্যাকচার বাড়ি খুব একটা নাই, এর জন্য ধরতেছে না এই এলাকায় এখন লিস্টে। মানে এটা আপনার অনেকের কন্টেইনার হোম বলে। যে আপনার একটা আপনারা আমাদের দেশে দেখবেন যে রাস্তার মধ্যে যারা কাজ করে, ওই যে বিদেশি চাইনিজ বা বিদেশিরা আসার পর দেখবেন যে একটা কন্টেইনার, ওই যে জাহাজে কন্টেইনার ভর্তি করে আনে না লোহা, সেই লোহার ভিতরে কন্টেইনার হোমের ভিতরে যে পরিমাণ আপনার মানুষ থাকে, রাস্তার পাশে ইঞ্জিনিয়াররা বা জাপানিজ ইঞ্জিনিয়াররা ওই কন্টেইনারটা সেট করে ওর ভিতরে এসি টেসি বিছনা টিছনা করে দেয়। ওইটা এক ধরনের ম্যানুফ্যাকচার হোম। তো এই ম্যানুফ্যাকচার মানে হচ্ছে যে আপনাদের বিভিন্ন বিল্ডিং এর নাট বল্টু বিভিন্ন রকম আছে, এটা খুলে জোড়া লাগানো যায়, আবার এটা যখন খুশি এটাকে নিয়ে অন্য জায়গায় আবার নিয়ে খুলে চলে যাওয়া যায়। এটা খুব কুইক হয়, 10-15 দিনে তৈরি করা যায়, আবার 10-15 দিন পর খুলে আবার অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া যায়। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারের একটা টাইপ আর কি। ম্যানুফ্যাকচারের হাজারটা টাইপ আছে, যেটা আমি বলতে গেলে আপনার আরো 1 মাস লাগবে, তো ওটা ইঞ্জিনিয়ারিং এর দিকে অত যাওয়ার দরকার নেই। তো আপনারা এতটুকু বুঝেন যে ম্যানুফ্যাকচার হচ্ছে মোবাইল হোম, ম্যানুফ্যাকচার হোম, এগুলো এই টাইপের বিল্ডিং, যে এগুলো ফিক্স না, এগুলো আপনাদের খুলে টুলে নিয়ে চলে যাওয়া যায়। তো যাই হোক, এখন তাহলে আমরা যাই, আবার বিল্ডিং এ যাই। এই যে দেখেন কত বিল্ডিং আসছে, এই যে প্রায় 235টা বিল্ডিং বিল্ডিং আছে এখানে। এখন আপনাদেরকে আমি একটু দেখাই। আপনারা তো বলবেন যে এটা আমি কেন শিখাচ্ছি, এটার কোনো চাহিদা বাজারে আছে কিনা, অনেকে জিজ্ঞেস করতে পারেন স্বাভাবিকভাবে। আমি ইয়ে হলে আমার মনেও প্রশ্ন আসতো যে আমি যে এটার কি আসলে আদৌ কোনো চাহিদা আছে কিনা, আমি এই কাজগুলো করতেছি কি কাজে লাগবে। তো আপনাদেরকে একটু দেখাই, আমি দেখাইলে বুঝতে পারবেন। এটা দেখেন, এটা যদি আমি আপওয়ার্কের আইডিতে যাই, আপনাদের ফাইবারের আইডিতেও গত পর্বে দেখাইছি, এই পর্বে আপওয়ার্কেরটা দেখাচ্ছি যে এটার কি চাহিদা আছে বাজারে। আমেরিকায় আর না হলেও, আবার আমার ধারণা, আমার মতে আপনাদেরকে আমি দেখাবো পরে লিস্টটা, আর না হলেও 3 থেকে 4 লাখ রিয়েল এস্টেট কোম্পানি আছে যারা তাদের প্রতিনিয়ত এই ডাটাগুলো তাদের দরকার হয়। তো তাহলে চিন্তা করেন যে তারা তো এই ডাটাগুলো, কোম্পানির মালিক তারা ব্যস্ত থাকে বিভিন্ন কাজে, ডিলিংসে, আপনাদের কাছ থেকে এই ডাটাগুলো তারা চাবে। তো আপনাদের কাছ থেকে যখন ডাটাগুলো চাবে তখন আপনাদেরকে এই ডাটাগুলো দিতে হবে। দিতে হলে আপনাদের ডাটা, আপনাদেরকে কিভাবে দেখেন তারা চায়। এই দেখেন 30 মিনিট আগে একজন
আমেরিকান, এই যে ইউনাইটেড স্টেটস আমেরিকার একজন পোস্ট করছে রিয়েল এস্টেট কোম্পানি অ্যাসিস্ট্যান্ট অনগোয়িং। অনগোয়িং মানে বুঝেন? অনগোয়িং মানে হচ্ছে ফুল টাইম চাকরি, অর্থাৎ আপনি ফুল টাইম মানে তাদের এখানে একটা চাকরির মতো, যে আপনাকে এটা অনলাইনেই নিবে বাংলাদেশ থেকে বা যেখান থেকে তার পছন্দ হয় নিবে অনলাইনে, কিন্তু এটা অনগোয়িং মানে এটা কাজ চলতেই থাকবে। তার যদি পছন্দ মতো হয় আপনাকে 2 বছর 3 বছর একটা কোম্পানিতে কাজ করতে পারবেন। আমার এমনও রেকর্ড আছে, আমি এক কোম্পানিতে 2.5-3 বছরও কাজ করছি টানা। আমি আমি একটু ইঞ্জিনিয়ারিং সাইডে যাই, প্রজেক্ট ম্যানেজার, ডাইরেক্টর এই লেভেলের কাজগুলো করি। তো এই দেখেন আপনার ডাটা এন্ট্রি, তাহলে এখানে কি লাগবে দেখিয়ে দিচ্ছে, দেখেন রিয়েল এস্টেটে ডাটা এন্ট্রি লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট লাগবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে, মানে আমাদের অফিসে অফিস অ্যাসিস্ট্যান্ট বলে না, ভার্চুয়াল মানে তো বোঝেনি, ভার্চুয়াল জগৎ মানে আপনাকে অনলাইনের মাধ্যমে কাজগুলো করতে হবে, এর জন্য আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তাহলে দেখেন ডাটা এন্ট্রি বলতেছে, এখানে সে বলতেছে স্কিল রিয়েল এস্টেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বেসিক অ্যাকাউন্টিং এক্সপার্টাইজ, টাস্ক ইনভলভ মেট্রিকুলিয়াস রিভিউইং 12 মান্থ ব্যাংক স্টেটমেন্ট, তারপরে ডুপ্লিকেট এন্ট্রি, তারপরে আপনার অনগোয়িং বিভিন্ন টাস্ক, এর মধ্যে আপনার ওই জিনিসগুলো চলে আসবে আর কি। এখানে অ্যাকাউন্টিং রিলেটেড বেশি বলছে, কিন্তু এই ডাটা এন্ট্রি যেহেতু আছে আপনার, আপনি যখন হায়ার করবে এগুলা তো ওরা তাড়াহুড়ো করে লেখে, হায়ার করবে আপনাকে, যেহেতু রিয়েল এস্টেট কোম্পানি আপনাকে এটা নিবে আপনার কাছ থেকে। তারপরে আপনার এই যে অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখেন ইউনাইটেড স্টেট, এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানেও আপনার এই যে দেখেন রিসার্চিং টপিকস স্কুল রিয়েল এস্টেট, ওই যে আমি বলছিলাম যে স্কুল রিয়েল এস্টেট এগুলো সার্চ করতে, এটা দেখেন জাস্ট 2 ঘন্টা আগে আপনার পোস্ট করছে জব। এইভাবে আপনার দেখেন প্রতিনিয়ত প্রতিদিন আপনার 10-15টা জব আপনি পাবেনই এখানে পোস্টেড। তো ওইদিকে আর গেলাম না, এটা আমি প্রুফ দেখাইলাম যে রিয়েল এস্টেট কোম্পানিরা কি করে। আমার এমন সময়ও গেছে যে আমি রিয়েল এস্টেট যখন এক সময় করছিলাম মাঝে মাঝে একটু, তো তখন আপনার এটা দিয়েই $700-800 বা $1000 মান্থলি আমার আসতো। তো যাই হোক, এখন আমি তাহলে যাই, যে এটা তো দেখাইলাম আপনাদেরকে প্রুফ দেখানোর জন্য। এখন তাহলে কি কি ডাটা তারা চাইতে পারে, গত পর্বে আমি কিছুটা দেখাইছি, এই পর্বে আমি আরেকটু দেখাই ডিটেল যে কি চাইতে পারে। আচ্ছা, তো এই যে রিয়েল এস্টেটের আমি ইয়েতে গেলাম, এখন দেখেন এখানে আপনাদেরকে সেদিনকে আমি দেখাইছিলাম যে কি ক্লায়েন্টরা চাইতে পারে। ক্লায়েন্টরা যা যা চাইতে পারে আপনার কাছে সেটা হচ্ছে, আর যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দেন তাহলে সবাই যেন দেখতে পারে। আর নতুন যারা আছেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনার, আমি তো নতুন শুরু করেছি, এখন আপনাদের যত রেসপন্স পাবো আমি সেইভাবে জিনিসগুলোকে সাজাবো, সেইভাবে জিনিসগুলো বলার ব্যাখ্যা করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখানে দেখেন আপনার কাছে এইরকম চাইতে পারে, এইভাবে ডাটাও চাইতে পারে, যে ধরেন একটা ক্লায়েন্ট আসলো, আসার পর বললো যে গত পর্বে আমি একরকম দেখাইছি আজকে একরকম দেখাচ্ছি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চাইতে পারে। আপনাকে বলতে পারে সিঙ্গেল ফ্যামিলি হোমস তুমি $1 লাখ উপরে আমাকে কয়েকটা দাও, তার ডিটেলস কি দিবা, প্রাইস দিবা, প্রপার্টি অ্যাড্রেস দিবা, ডেসক্রিপশন দিবা, বেডরুম কয়টা দিবা, ইউআরএল দিবা, মার্কেটে কয়দিন আছে সেটা দিবা, ডেজ অন মার্কেট, রেন্ট কত সেটা দিবা, ক্রাইম রেট কত আছে সেটা দিবা, অনার নেম দিবা, অনার অ্যাড্রেস দিবা। দেখেন কতগুলো টপিকস আপনার কাছে যাবে, এরকম আপনাদের 50-60টা এক লটে হয়তো করে দেওয়া লাগবে। তাহলে এইগুলো যে আপনাদের চাবে, এটা আপনাদের দুই ভাবে চাইতে পারে, এক্সেলেও চাইতে পারে আর আপনাদের গুগল শিটেও চাইতে পারে। এখন আমেরিকানরা পৃথিবী আগায় গেছে, আমাদেরকে এখন একটা অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে। আপনাদেরকে কিন্তু এই কাজগুলো গুগল শিটে বেশিরভাগ করতে হবে। এখন যারা গুগল শিট জানেন না
তারা একটু শিখে নেবেন। গুগল শিট কঠিন কিছু না, আর গুগল শিটটা আপনার এক্সেলের মতোই কিছুটা। একটু চেষ্টা করলে, একটু তো চেষ্টা করাই লাগবে। এখন মানে আহ, কথা বলতে বলতে একটু মজার কথা মনে পড়ে, একজন আমাকে মেসেজ দিছে, ভাইয়া আপনি আমাকে পার্সোনালি একটু শিখান, ফ্রিল্যান্সিং শিখান। তা মজার ব্যাপার হচ্ছে, আমি যেভাবে খুলে বলতেছি, এইভাবে খুলে বলার পরেও যদি কেউ না শিখতে পারে, তাকে আমি পার্সোনালি আর কি খুলে বলবো? এটা তো আর প্রাইভেট প্রাইভেট না, যে প্রাইভেট কোচিং বা প্রাইভেট সেন্টার না যে আমি তাকে খুলে বলতে পারবো এর থেকে আরো ডিটেলস। তো এইটা আমি যেভাবে ডিটেলস বলতেছি, এখন আপনাদের তো চেষ্টা করতে হবে। ফ্রিল্যান্সিংটা তো আমি যেটা করতেছি, আমি আপনাদের একটা মেন্টর, এটা গাইড করতেছি। এটা আমি বারবারই বলি যে এটা আমার শখ থেকে, আমার পড়ানোর স্বভাব আগে থেকে, এই জন্য আমার ভালো লাগে আপনাদের সাথে যে আসলে কথা হয়, মানুষের সাথে একটু ইন্টারাকশন বাড়ে, মানুষের সুবিধা অসুবিধা জানতে পারি। তো এই যে এই জিনিসগুলোর উদ্দেশ্যে আমার এগুলো করা। তো আমি এত ডিটেলস ভেঙে বলতেছি। এখন এরপরে আপনারা কেউ যদি এক্সেল না জানেন, ওয়েব রিসার্চ না জানেন, তাহলে আপনি কি ফ্রিল্যান্সিং করবেন? ওই গল্প শুনলে তো আর লাভ নাই যে কালকে টিভিতে দেখাইছে এক ফ্রিল্যান্সার 2 লাখ টাকা ইনকাম করে। তো 2 লাখ টাকাটা শুনতে যত সহজ, ওই 2 লাখ টাকা ইনকাম করতে তার পিছনে 4-5 বছর তার গল্প আছে। তো সেটা আপনারা আপনাদের চেষ্টা করতে হবে। এটা আমি হাজারটা ক্লাস করাই। আপনারা যদি নিজেরা পরিশ্রম না করেন, নিজেরা চেষ্টা না করেন, নিজেরা না শ্রম দেন, আপনার ফ্রিল্যান্সিং আপনাকে কেউ করতে পারবে না। কারণ নিজেরটা নিজে। আজকে আমি আপনাকে সিঙ্গেল ফ্যামিলি ডাটা এন্ট্রি শিখাচ্ছি, ক্লায়েন্ট এসে আপনাকে বলতে পারে অ্যাপার্টমেন্টের দাও, ভ্যাকান্ট লটের দাও। এখন আমি কি প্রতিটা 1000 টপিক হইলে 1000 ক্লাস শুধু এই রিয়েল এস্টেটের উপরে করব? টপিকস তো আছে 1500। তাহলে এখন কিন্তু আপনাদেরকে একটা আমি টপিক বলছি, এখন আপনারা চেষ্টা করলে আপনারা বুঝে যাবেন যে ওই কিভাবে ভ্যাকান্ট লটের ডাটাটা এন্ট্রি করতে হবে, কিভাবে আমেরিকার 50 জন নার্সের ঠিকানা বের করতে হবে, কিভাবে 50 জন ইলেকট্রিশিয়ানের ঠিকানা বের করতে হবে। আমি হয়তো একটা দেখাই দিব, কিন্তু আপনার কাছে ক্লায়েন্ট বিভিন্ন, যে ক্লায়েন্ট আমেরিকা 30 কোটির লোক, আপনার 5 কোটির লোক যদি অনলাইনে থাকে, তারা 5 কোটির লোক 5 কোটি রকমের ডাটা তাদের লাগতে পারে। কিন্তু আপনারা যদি কম্পিউটার নাড়াচাড়া করেন, এক্সেল শিট জানেন, গুগল শিট জানেন, ওয়েব রিসার্চ করতে পারেন, আপনারা ওইটা ডিফারেন্ট টপিক চাইলে আপনারা তাদেরকে দিয়ে দিতে পারবেন। এর জন্য আপনাদের সব কাজ জানতে হবে। আমি বারবার বলতেছি, আমি কিন্তু এগুলো এখন আর করি না। আর আমি একসময় অল্প করছি, এরপরে আর এগুলো করি না, কারণ এগুলো আমার জন্য ওঠ না আর কি। তো এইটা করি না, তারপরে কিন্তু আমি জিনিসগুলো জানি। তাহলে এই যে আমি টাইম দিয়ে শিখছি, এটা কি আমার লস হয়েছে? এটা তো লস না শেখার জন্য। তাহলে আপনারা নিজেরা এটা টাইম দিবেন, শিখবেন। আচ্ছা, এরপরে গেল। এখন তাহলে আপনাদেরকে যদি সিঙ্গেল ফ্যামিলি প্রপার্টি অ্যাড্রেস খুঁজতে বলে, তাহলে আপনারা কিভাবে খুঁজবেন? সিঙ্গেল ফ্যামিলি আমি যদি যাই, এখানে এটা ট্রুলিয়া গেছি, এটা জিলো, ব্যাকে চলে গেলাম আমি। আপনি জিপ কোড জানেন, ক্লায়েন্ট আপনাকে জিপ কোড দিয়ে দিছে ওর এলাকার। এখন আপনি হোম টাইপে যে যাবেন, হোম টাইপে যে ডিসিলেক্ট করে আপনি এখানে সিঙ্গেল ফ্যামিলি, এই যে হাউস যেটা, এটা সিঙ্গেল ফ্যামিলি হাউসে আপনি ক্লিক করে দিবেন। এই যে চলে আসলো। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি $1000, তোমার মিনিমাম মিনিমাম 1000 ডলার হইতে হবে। তার মানে এগুলো, এটা কারণ আমি $1000 বারবার বলতেছি কেন? আপনার রিয়েল এস্টেট কোম্পানির মালিকরা যখন চাবে, আপনি মনে করতেছেন যে কম দামে যাবে, না, তারা আরো হাই রেন্ডের বিল্ডিং বেশি খোঁজে, কারণ হাই রেন্ডের বিল্ডিং এ প্রফিটটা বেশি হয়, আর ওদের টাকা ইনভেস্ট করার কোনো সমস্যা না। তো আপনাকে ওই সস্তা বিল্ডিং গুলো কম খুঁজতে বলবে। একটা সস্তা বিল্ডিং সে 1 মাস দৌড়ায় 20,000 বা 50,000 ডলারের বিল্ডিং বিক্রি করলো, তার লাভ হইলো মাত্র $3,000। আর সে $3 লাখ একটা বিল্ডিং বিক্রি করতে পারলো, তার লাভ হলো 50,000 ডলার। তাহলে সে আপনার হাই এন্ডেরই যাবে। তাহলে মিনিমাম আপনাকে বলবে $1 লাখ। কথার কথা আমি বলতেছি। আর ম্যাক্সিমাম সে এনি প্রাইস, ম্যাক্সিমাম সে এনি প্রাইস বললো। বা ম্যাক্সিমাম সে যদি বলে যে না, ম্যাক্সিমাম তুমি আমাকে, কথার কথা, তুমি আমাকে $5 লাখ দাও, যে আমার ইনভেস্টমেন্ট মানি এটাই।
তাহলে দেখুন এই যে দেখেন 1 লাখ থেকে $5 লাখ মধ্যে সিঙ্গেল ফ্যামিলি চলে আসলো। এরকম আপনাকে যদি বলে যে 50টা ডাটা দাও, এখন কি কি ডাটাগুলো কি কি ম্যাক্সিমাম চাই সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম। তো এই যে দেখেন আমি চলে গেলাম, এই একটা ট্যাপ করে ওপেন করে চলে গেলাম। আসলো। এখন আপনার কাছে চাবে যে প্রপার্টির কি কি ডিসক্রিপশন। এই যে প্রপার্টি অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস গত পর্বে লাইভে যারা ছিল তারা জানে অলরেডি, তাদের হয়তো আবার বিরক্ত লাগতেছে। তো গত পর্বে অত ডিটেলস বলিনি, একটু বলছিলাম। তো এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস নিয়ে আমি গুগলে গুগল শিটে বসাইলাম, যেটা অ্যাড্রেসটা একটু বেশি লাগে একটু টেনে বাড়াই দিলাম। তারপরে আপনার প্রাইস, প্রাইস কত, প্রাইস দেখেন এখানে দেওয়া আছে ইউএসডি। ইউএসডি লিখতেও পারেন বা ডলারের চিহ্ন দেওয়া আছে যেহেতু ইউএসডি লাগবে না। এই তারপরে আপনাকে ডিসক্রিপশন বলছে যে কি কি ডিসক্রিপশন, ক্লায়েন্টের কি কি ডিসক্রিপশন লাগে। ক্লায়েন্টের ডিসক্রিপশন গুলো এই যে এখানে আছে। আপনার ওই ধরনের লাগবে না। এই যে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, কত সালে বিল্ডিংটা, দেখেন এটা একটা ইম্পর্টেন্ট, যে কত সালে বিল্ডিংটা তৈরি হয়েছে। দেখেন 2020 সালে বিল্ডিংটা তৈরি হয়েছে। তাহলে দেখেন মজার ব্যাপার, 2020 সালে বিল্ডিংটা তৈরি হয়েছে, মাত্র 4 বছরের মাথায় সে বিক্রি করে দিচ্ছে। তার মানে হয় তার টাকার সমস্যা, টাকার সমস্যা বেশি কি কারণে বিক্রি করে না। এখানে আর একটু বলে রাখি, আমেরিকায় বিল্ডিং বিক্রি হয় আর একটা বড় কারণ হচ্ছে আপনার ব্যাংক থেকে, কয়েকটা বড় কারণ, এগুলো আপনাদের পার্ট বাই পার্ট পরে আলাপ করবো। ধরেন অনেকে ব্যাংক থেকে লোন নেয়, লোন নেওয়ার পরে এরা কি করে, অনেক সময় লোন দিতে পারে না। লোন যখন দিতে পারে না তখন তারা চিন্তা করে যে এক হচ্ছে আমি বিল্ডিংটা বিক্রি করে দেই, দিয়ে ব্যাংকে লোন দিয়ে দেই। আর আরেকটা চিন্তা করে যে আমি এই লোন অবস্থায় বিক্রি করব, যে নেবে সে লোনটা শোধ করবে, আমি পারতেছি না, এটা এক। দুই হচ্ছে বড় ধরনের কেস হচ্ছে আমেরিকায়, একটু সোশ্যাল ব্যাপারগুলো আলাপ করি। আমেরিকায় ডিভোর্সের পরিমাণটা অনেক বেশি। এখন এই প্রপার্টি যখন করে আপনারা দেখতে পারবেন অনারের নেম, তারা যখন একটা বিল্ডিং করে স্বামী স্ত্রী দুজনের নামে বিল্ডিংটা রাখে, কারণ একজন আরেকজনের উপর বিশ্বাস করে না। আমাদের দেশে যেমন এখনো জিনিসটা আছে, কিন্তু অনেক অনেক কমে যাচ্ছে। যে যে বাড়ির মালিক পুরুষ মানুষ, সে জমি করলে বাড়ি করলে তার নামেই করে। এখন সরকার অনেকে বিভিন্ন কারণে তার ওয়াইফের নামে করে। তো এখানে তারা দুইজনেই চিন্তা করে যে আমাদের কখনো সেপারেশন হইতে পারে সামনে, তো এর জন্য দুজনের নামে করে। যখন সেপারেশনের টাইম আসে তখন তারা এখন কিভাবে নেবে, বিল্ডিং ভেঙে তো আর অর্ধেক কেটে অর্ধেক অর্ধেক নিতে পারবে না, তখন তারা এটা বিক্রি করে দেয়। বিক্রি করে দিয়ে এটা তখন তারা টাকাটা ভাগ করে নেয়। এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে যে আপনার সে বিল্ডিংটাকে সে আরেকটা নতুন বিল্ডিং করবে, এই বিল্ডিংটা তারপর আরেকটা জায়গায় বিল্ডিং পছন্দ হয়েছে বা তার ছেলে মেয়েরা বড় হয়েছে, তো তারা এখন চায় একটা সুইমিং পুল দেওয়া, আর একটু বেশি দামের বিল্ডিং, আর একটু জায়গায়, বা চাকরি চেঞ্জ হয়ে অন্য স্টেটে গেছে, তখন তারা এটা বিক্রি করে দেয়। তাহলে বুঝলেন যে আমেরিকায় কিভাবে বিল্ডিং গুলো এরকম হয়। দেখেন আমাদের দেশে আপনি পাবেন এরকম যে 2020-এ একটা বাড়ি করছে, সে 3 বছরের মাথায় বিল্ডিংটা বিক্রি করে দিচ্ছে। তো এটা কিন্তু একটা মজার জিনিস। তো তাহলে এইটা দেখেন, তাহলে এই ডিসক্রিপশন গুলো আপনার লাগবে, যে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, এরপরে হচ্ছে আপনার, এরপরে হচ্ছে আপনার বিল্ড মানে কবে তৈরি হয়েছে, 2020-এ। তারপরে আপনার এটা লট, এইটা একটু মনোযোগ দিয়ে শোনেন, এইটা আপনাদের অনেক ক্লায়েন্টরা লট চাবেন, বলবে যে লট, আসলে লট মানে হচ্ছে বিল্ডিংটার জায়গা, জায়গা কতটুকু, ওরা জায়গাকে লট বলে, আমরা যেমন বলি জমি, ওরা বলে লট। তার মানে আপনি দেখেন যে বাংলাদেশ হলে কি করতো আর এরা কি করছে। আপনি দেখেন যে এই বিল্ডিংটার এরিয়া কত, মাত্র 2472 স্কোয়ার ফিট, আর বিল্ডিংটা আপনার 8559 তার জায়গা। তার মানে
আপনার দেখেন 4/1 শুধু বিল্ডিং করছে, বাকিটা সামনে পিছনে ফাঁকা, যেটা আমাদের দেশে আপনারা কখনোই পাবেন না। আমাদের দেশে পারলে রাস্তার উপরে উঠায় দেয়। আর এটা দেখেন পুরো স্কোয়ার ফিট যত, সেই স্কোয়ার ফিটের মাত্র 4/1 সে বিল্ডিং করছে। এটা নিয়ম ওদের, আমেরিকায় যেটা নিয়ম, নিয়মের বাইরে। আমি তো আমেরিকায় আমার মনে হয় যে লাস্ট 3 বছরেই আমার 500-র উপরে বিল্ডিং ডিজাইন করা হয়ে গেছে। তো আপনার আমেরিকায় আপনি কোনো সময় পাবেন না যে আপনার নিয়মের বাইরে 1 ইঞ্চি নিয়মের বাইরে আপনাকে বিল্ডিং করতে দিবে না, কোনোভাবেই দিবে না। ওরা 5 বার বিল্ডিং করার সময় চেক করতে আসে। আপনি আমাদের দেশে দেখবেন যে সরকারি বিল্ডিং এ রাস্তার উপর উঠে দেয়। তো যাই হোক, দুঃখ হয়তো আস্তে আস্তে একসময় ঠিক হবে। তো এই এই দেখেন 8,559 স্কোয়ার ফিট বিল্ডিং। স্কোয়ার ফিট মানে হচ্ছে আপনারা 720 স্কোয়ার ফিটে 1 কাঠা। আমাদের দেশে তো কাঠা বোঝেন, আপনারা এটা তখন ভাগ করে দিতে পারবেন যে কত কাঠা। আপনারা একটু লিখে রাখতে পারেন যে 720 স্কোয়ার ফিটে 1 কাঠা। যারা ইঞ্জিনিয়ার তারা অলরেডি জানে। তো তাহলে 2472 স্কোয়ার ফিট শুধু বিল্ডিং করছে সে। তাহলে আপনার কি লটটা কত, জমিটা কত, জমির পরিমাণ কত সেটা তাকে দিতে হবে। জমির পরিমাণ দিতে হবে, এত স্কোয়ার ফিট লট। তারপরে আপনার বেড কয়টা, বাথ কয়টা, কত স্কোয়ার ফিট সেটা দিতে হবে আপনাকে। 2472 স্কোয়ার ফিট, 2472 স্কোয়ার ফিট। আচ্ছা, এরপরে আপনার আছে হচ্ছে স্কোয়ার পার স্কোয়ার ফিট বিল্ডিং এর দাম কত। দেখেন $140 পার স্কোয়ার ফিট, বাংলাদেশের টাকায় প্রায় 14,000 টাকা 1 স্কোয়ার ফিট বিল্ডিং। দেখেন মজার ব্যাপার আরো একটা বলি, আমাদের দেশে আপনার এই জমি সহ আপনি $140 মানে 14,000, এত হাইফাই টেক্সাসের মতো জায়গায় 14,000 টাকা পার স্কোয়ার ফিটে আপনি জমি সহ বাড়ি পাচ্ছেন। অর্থাৎ 8,959 স্কোয়ার ফিটে কয় কাটা হয় দেখেন, 8,959 স্কোয়ার ফিট ডিভাইড বাই 720, দেখেন অলমোস্ট 12.5 কাঠা, 12.5 কাঠা জায়গা, 12.5 কাঠা জায়গা প্লাস হচ্ছে বাড়ি সহ আপনি 14,000 টাকা স্কোয়ার ফিটে বিল্ডিং পাচ্ছেন, আর জমি সহ। আর আমাদের বাংলাদেশে আপনার মোটামুটি ধানমন্ডি, মোহাম্মদপুরের এলাকায় আপনার এই ভালো কোম্পানির কিনতে গেলেও এরকম শুধু একটা ফ্ল্যাট কিনতে গেলে 14,000 টাকা লাগবে আপনার, মোটামুটি 14-15, এমনকি বনানী টনানীতে 25,000 30,000 টাকা স্কোয়ার ফিটের বিল্ডিং অহরহ বিক্রি করতেছে। মানে এক একটা ফ্ল্যাটের দাম 5 কোটি 7 কোটি, আর এইটার দাম দেখেন কত। এই বাড়ি সহ 14 কাঠা আপনি জায়গা পাচ্ছেন প্লাস বাড়ি, বাড়ি সহ $3,45,000 মানে 3.5 কোটি টাকা। তাহলে বুঝতে পারতেছেন যে আমাদের দেশ আল্লাহর রহমতে কত বড় লোক আমরা হয়ে গেছি। তো বিল্ড, আচ্ছা তাহলে এটা নিলেন। আর এই যে দেখেন মান্থলি ইনস্টলমেন্ট এটা হাউজিং অথরিটিকে দিতে হবে মাত্র $31, মাসে 3,000 টাকা দিতে হবে। এটা এর সাথে আরো ট্যাক্স ম্যাক্স আছে, অন্য জিনিস আছে, সেগুলো পরে আমি ব্যাখ্যা করবো। কিন্তু আপনাদের কাছে এগুলো চাবে সব এই ডিসক্রিপশন। তাহলে আপনারা এটা এটা গেল। এরপরে আপনার কয় বেডরুম কি সেটা আপনাকে দিতে হবে। এখানে দেওয়া আছে 4 বেড 3 বাথ। তাহলে 4 বেড 3 বাথ। আচ্ছা, এখন আপনার কোম্পানির মালিক এখানে ইউআরএল চাইতে পারে যে তুমি প্রপার্টিটা দিছো, সে টাস টাস করে এখানে ক্লিক করলো, ক্লিক করে ওই সাইটে চলে গেল। তাহলে ইউআরএল কোনটা এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। ইউআরএল হচ্ছে এই যে এটা, এই যে উপরের অংশটা যেটা আমি সিলেক্ট করে নিলাম। এই ইউআরএলটা দিয়ে যদি আপনি দেখেন গুগলের ট্যাবে যে কোনো জায়গায় সার্চ দেন দেখবেন ওইটাই আসবে। তাহলে আপনি যদি লিস্টে ওইটা রাখেন, আপনার যে ক্লায়েন্ট যে আপনার কাছ থেকে ডাটা চাচ্ছে সে তখন এটা নিয়ে যে ওখানে গুগলে কপি করলে সে বুঝবে যে আপনি কোন বিল্ডিং এর ডাটা নিছেন। কারণ আপনার তো ভুলও হইতে পারে। তাহলে এই ইউআরএলটা সে চাইতে পারে। এক এক কোম্পানি এক এক রকম। দেখেন ডেজ অন মার্কেট, অর্থাৎ এই ফ্লোর, এই বিল্ডিংটা মার্কেটে কতদিন হয়েছে আসছে। দেখা গেছে 1 বছর আগে এই বিল্ডিংটা মার্কেটে আসছে, বেচা হচ্ছে না, তার মানে
একটা জিনিস ধরেন, কথার কথা, হটকেক যে জিনিসগুলো বা ইয়েগুলো 7 দিন 10 দিন 20 দিন 1 মাসে বিক্রি হয়ে যায়। একটা জিনিস যদি 1 বছর পরে থাকে, তার মানে বোঝা যাবে যে সেখানে কিছু কিন্তু আছে, বিল্ডিং এ কোনো সমস্যা আছে। ওদের লিগাল লিগাল বলতে কাগজপত্রতে কোনো ঝামেলা না, হয়তো বিল্ডিং এর অন্য কোনো কারণ থাকতে পারে, সেগুলো হয়তো আমি পরে ব্যাখ্যা করবো। তাহলে আপনার দেখেন যে এটা কতদিন এই ইয়েতে আছে, আপনার এই এই জায়গায় এই সাইডে এটা কতদিন আছে, এটা আপনারা দেখতে পারবেন এখানে গেলে। ওয়েবসাইট চেঞ্জ করে তো অনেক সময় এগুলো চেঞ্জ করে দেয় যে কতদিন আছে, নিচে গেলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন 25 দিন, 25 দিন, 25 ডেজ অন জিরো, অর্থাৎ বেশি দিন নাই, 25 দিন হয়েছে এটা আসছে, এর মধ্যে এখনো বেচা কেনা হয় নাই। তো মোটামুটি এটা রিলায়েবল যে এই বিল্ডিংটা এখনো আছে। কিন্তু যদি কখনো থাকে যে 1 মাস, আবার দেখা যায় আপনার ক্লায়েন্ট অনেক সময় বলতে পারে যে তুমি আমারে 1 সপ্তাহের মধ্যে যেগুলো আসবে সেগুলো দিবা। কারণ হচ্ছে সে সে চাবে যে ও এইরকম ডাটা এন্ট্রি তো আরো 100টা রিয়েল এস্টেট কোম্পানির মালিক করতেছে, 6-7 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে যেটা আসতেছে তাড়াতাড়ি তাকে দিয়ে দিলেন, সে ওই কোম্পানির ওই বাড়ির মালিককে ফোন দিল। আচ্ছা, রেন্ট একটা বড় বিষয়, যে আপনার এই গাড়িটা নেওয়ার পরে কত ভাড়া দিলে কত টাকা রেন্ট আসতে পারে, সেটা আপনার এটা জিলো একটা এস্টিমেট করে দেয় যে আপনার মোটামুটি এই $2300 এরকমই থাকে কাছাকাছি, হয়তো $50 এদিক ওদিক থাকতে পারে যখন ফাইনালি ভাড়া দিবে। এলাকা ভিত্তিক জিলো একটা এস্টিমেট করে দেয়। আচ্ছা, ক্রাইম রেটটা আপনাদের একটু দেওয়া দরকার। ক্রাইম রেটটা কিভাবে দিবেন সেটা আমি পরে বের করে দিব। এইটা আপনাদেরকে টাস্ক দিলাম যে আপনারা জিলো ট্রুলিয়ায় কিভাবে ক্রাইম রেট বের করা যায়, এটা আপনারা করবেন, করে আমাকে সামনের লাইভে দিবেন। না হলে তো আমি মানে বুঝতেছি আপনারা কেউ কাজ করতেছেন না। আর যদি আমার এই ইয়ে দেখে যদি একজন দুইজনও কাজ পান, আমাকে জানাবেন, আমি তাকে নিয়ে আমি ঘুরতে যাই, আমি তাকে নিয়ে চা খাইতে যাবো যে কোনো এক জায়গায় ইনশাল্লাহ। আমাকে মেসেজ করবেন যে আমার এটা দেখে কেউ যদি একদম কাজ পেয়ে থাকে, মেসেজ করবেন, আমি তাকে নিয়ে যাব, ঘুরতে যাই। আমি মাঝে মাঝে প্রায় ঘুরতে বের হই। আমার এই যে ফ্রিল্যান্সিংটা যেমন একটা শখ, আমার ঘোরাটা ট্রাভেলটাও একটা শখ। আমি প্রচুর ট্রাভেল করি, ঘুরি, মন চাইলেই যে কোনো সময় বের হয়ে যাই। আমার যারা জানেন, আমার সাথে যারা আছেন, হয়তো ফেসবুক থেকে অনেকে আসছেন, জানেন আমি এটা করি, এটা মাইন্ড ফ্রেশের জন্য করতে হয় আর কি। যাই হোক, ওটা নিয়ে কথা বলবো পরে। তো এই আপনারা এই ক্রাইম রেট কিভাবে বের করে, এটা আপনাদের একটা টাস্ক দিলাম, এটা আপনারা বের করে সামনের ক্লাসে বলবেন, যে বের করতে পারছেন বলবেন যে কিভাবে বের করছি। আর আমি সামনের ক্লাসের পরের ক্লাসে হয়তো যারা দেখবো যে যাদের রেসপন্স ভালো, যারা আমার লাইভ গুলো রেগুলার দেখে, তাদের 2-3 জনকে আমি জুমে নেব, নিয়ে সমস্যা শুনবো। তখন আমি তাদেরকে নিজে পার্সোনালি স্ক্রিন শেয়ার করে দেখাবো এবং জুমে তাদেরকে নিব, 4-5 জন 7-8 জন যারা হয় আর কি, জুমে নিয়ে একটা ক্লাস শুধু ওইটাই থাকবে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে অনার নেম, অনার অ্যাড্রেস। এই যে এই যে দেখেন এই বিল্ডিংটা যে পোস্ট করছে এখানে, সে কিন্তু অনার না, সে হচ্ছে যে কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানির ওই অনার, মানে এই বিল্ডিং এর মালিক ওই কোম্পানিকে দিয়ে দিছে যে তুমি আমার এই বিল্ডিংটা বিক্রি করে দাও। সে কি করছে, এই বিল্ডিংটাকে সে এই জিলোতে অ্যাড দিছে। তাহলে দেখেন সে কে, এই যে দেখেন রাসেল রোডস, তার রিয়েল এস্টেটের, আমেরিকায় চাইলেই আপনি ব্যবসা করতে পারবেন না, তার সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। তার এই যে লাইসেন্স নাম্বার এত, সে আপনাদের এই বিল্ডিংটাকে সে ইয়ে করছে, আপনার মার্কেটে নিয়ে আসছে। অর্থাৎ সে আপনার কোম্পানি ওই বিল্ডিং এর যে অরিজিনাল মালিক, সেই মালিক তাকে ফোন করছে যে হ্যালো রাসেল, আমি তো ব্যস্ত থাকি, আমি প্রফেসর, মাস্টারি করি বা টিচিং করি, ইউনিভার্সিটিতে পড়াই, আমি টাইম পাই না, তুমি আমার এই বিল্ডিংটা বেচে দাও, বিক্রি করে দিলে তোমাকে আমি $5000 দিব। তখন এই রাসেল কি করছে, তার নাম ঠিকানা দিয়ে সে জিলো ট্রোলিয়া বিভিন্ন সাইটে সে অ্যাড দিয়ে দিছে। তাহলে আপনার মোটামুটি অ্যাড দিয়ে দিছে, এই যে আপনারা এখন অ্যাড দেখতেছেন। কিন্তু রিয়েল এস্টেট কোম্পানি আলারা আবার আরেক চালাক, তারা এর কাছে যাবে না, কারণ এর কাছে যাইলে সে আবার ওই প্রপার্টির দাম বেশি চাবে।
তো রিয়েল এস্টেট কোম্পানির মালিকরা চাবে যে অরিজিনাল যে বিল্ডিং এর মালিক যে বিক্রি করবে তাকে যদি আমি কোনোভাবে ধরতে পারি, তাহলে হাতে পায়ে ধরে তার কাছে 20-30 হাজার ডলার আমি কমায় নিতে পারবো। এর কাছে ধরলে তো এ কমাবে না, এ তো ওই অফিসিয়ালি প্রাইসই নিবে। তো তখন আপনার কাছে যেটা চাবে যে ওই ওনার বা ওই কোম্পানির মালিকের তুমি ইয়ে দাও, নাম ঠিকানা দাও, আপনার কাছে চাবে। তাহলে কি হবে যে এই যে বিল্ডিংটার মালিক, অর্থাৎ এই যে অরিজিনাল বিল্ডিংটার মালিক যেটা আমি বের করছি, এই বিল্ডিং এর মালিকের আপনার নাম এবং ঠিকানা বের করতে হবে। এখন সেইটা, এই বিল্ডিং এর মালিকের নাম ঠিকানা আপনাদের এই ধরনের কোনো সাইটে থাকে না। এগুলো থাকে আপনাদের, আমাদের যেমন সিটি কর্পোরেশনের ওয়েবসাইট আছে, পৌরসভার ওয়েবসাইট এখনো আমাদের দেশে ওইভাবে হয় নাই। ওদের কাউন্টিরই না, কিন্তু কাউন্টি বলে। কাউন্টি মানে আমেরিকার এক একটা পৌরসভা। তাহলে এই পৌরসভাতে আপনার যদি এই পৌরসভাতে ওই পাবলিক রেকর্ড থাকে, অর্থাৎ প্রতিটা বিল্ডিং কার নামে, আপনি যদি এখন আমেরিকায় যান, যে একটা বিল্ডিং কিনে রেখে আসেন, ওইটা অনলাইনে আপনার নামেই থাকবে, কেউ আপনারটা নিতে পারবে না। আমাদের দেশে যেমন কেউ জমি কিনে রেখে আসলো, ফেলায় আসলো এক জায়গায়, আমাদের দেশে এগুলো বলা ঠিক না, কারণ ইদানিং লাস্ট 6 মাস থেকে জমির ব্যাপারে অনেক ডিজিটাল হয়েছে, অনেক কিছু আগাচ্ছে, হয়তো 1-2 বছরের মধ্যে আমরা একটা ভালো পর্যায়ে যাব, কারণ জমির ব্যাপারগুলো বাংলাদেশের কেস কামারি এগুলো অনেক বেশি। তো আমেরিকায় যেটা হয়েছে, আপনি যে যদি একটা জমি কিনে রাখে আসেন, সেই জমিটা আপনাকে আপনার নামে ওয়েবসাইটে উঠে যাবে, এটা যে কেউ দেখতে পারবে। কেউ চাইলে আসলেই যে এটা সে দাবি করতে পারবে না এটা আমার জায়গা, বা দখল করতে পারবে না। আপনার 10 বছর পরে যে দেখেন যে আপনার জায়গায় কেউ দখল করতেছে বা কেউ বসবাস করতেছে, আপনি জাস্ট যে কিচ্ছু করবেন না, তাকে বলার দরকার নেই, পুলিশকে যে বলবেন যে আমার নাম অমুক, আমার এই যে পাসপোর্ট, আমার নামে এই জমি, তখন তারা ওই ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখবে যে হ্যাঁ আপনার পাসপোর্টের সাথে মিল আছে, আপনার নাম আছে। ওই যারা দখল করতেছে পুলিশ যে তাদেরকে ওখান থেকে বের করে দিবে। তো আমেরিকার সিস্টেম গুলো হচ্ছে এরকম। তো সেইটা আপনি কোথায় পাবেন? সেটা পাবেন কাউন্টি ওয়েবসাইট। এই যে দেখেন, এটা ভালো করে দেখেন, জিলোতে যাওয়ার পর এই দেখেন একটা কাউন্টি ওয়েবসাইট বলে, অর্থাৎ কান্ট্রি না, কিন্তু ভালো করে পড়বেন, এখানে আর নাই, কাউন্টি। এই কাউন্টি মানে হচ্ছে পৌরসভা। এই পৌরসভায় গেলে আপনি ওই প্রপার্টি দিয়ে যদি সার্চ দেন, তাহলে আপনার ওই কোম্পানির ওই মালিকের, আপনার যে বিল্ডিং এর মালিক, তার নাম এবং তার ঠিকানা চলে আসবে। সেটাও আপনার অনেক সময় আপনাদের একটু ঝামেলা হইতে পারে, কারণ এখানে কাউন্টি গুলো ভালো থাকে না, আপনাদেরকে একটু ওইটা অ্যাডভান্স লেভেলের ওয়েব রিসার্চ, ওইটার খুব ডিমান্ড। ওইটা আমি পরে আলাদা টপিকসে আলাপ করব, কারণ অনেক সময় দেখা যায় ক্লিক করলেন, ঠিক মতো সাইটে চলে যাবে না, ভুলভাল সাইট দেখাবে, কিন্তু আপনাকে অ্যাড্রেসটা নিয়ে সঠিক নামটাই বের করতে হবে। তাহলে সেটা আমি পরে দেখাবো। তাহলে এইটা দেখেন, এই যে কাউন্টিতে চলে আসছে হ্যারিস কান্ট্রি, হ্যারিস কান্ট্রি। তাহলে এখানে যে প্রপার্টি সার্চ, এই যে দেখেন অপশন প্রপার্টি সার্চ। ও আরেকটা কথা আমি বলে রাখি, এই যে কাউন্টি গুলোর সাইটে, কোন সাইটে আপনার যাইতে পারবেন ইজিলি, কোন সাইটে আপনাকে বাংলাদেশ থেকে আপনার আইপি ধরলে আপনাকে অ্যাক্সেস দিবে না। তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে। ফ্রি ভিপিএন অনেক পাওয়া যায়। এই যে যেমন আমার কম্পিউটারে আছে ব্রাউসিক ভিপিএন। এই ভিপিএন দিলে আপনার যে কম্পিউটারের আইপিটা চেঞ্জ হয়ে এটা ইউএসএ হয়ে যাবে, মানে ইউএসএ করে দিতে হবে আর কি। স্টার্ট ভিপিএন দিলে ইউএসএ দেখাবে। এই যে যদি আমি স্টার্ট ভিপিএন দিই, এই যে দেখেন এখানে সিলেক্ট করলে বিভিন্ন দেশ দেখাবে, আপনারা এখান থেকে ইউএসএ করে নেবেন। এটা সব সাইটে লাগে না, কিছু কিছু সাইটে আপনার আমেরিকা ঢুকতে দেয় না, ওদের ওদের আইপি লাগে, তখন আপনার আইপিটা চেঞ্জ হয়ে ইউএস এর আইপি হয়ে যাবে, তখন আপনি ওই সাইটে ঢুকতে পারবেন। যাই হোক, আমি এটা এখন বন্ধ করে দিলাম, কারণ আমি অলরেডি ঢুকে গেছি। তার মানে আমার এই এই কাউন্টিতে এরকম আমেরিকা কাউন্টি আছে হয়তো 10,000, কতটুকু এক্সাক্ট কাউন্টি আছে আমি এটা গুগল সার্চ দিলে পারবো, কিন্তু এখন ওইটা পিছিয়ে যাচ্ছি না। তাহলে আপনার এরকম 10,000 কাউন্টি আছে, বিভিন্ন কাউন্টির রুলস বিভিন্ন রকম। তো তাহলে এইখানে আপনারা নাম সার্চ দিয়ে কি পাবেন? নাম সার্চ দিয়ে যদি আপনারা, এই যে এখানে বলতেছে, আপনি যদি ক্লায়েন্টের নাম নাম দিয়ে সার্চ দিয়ে পারবেন, অ্যাকাউন্ট পারবেন, নাম্বার পাবেন, অথবা অ্যাড্রেস দিয়ে সার্চ দিবেন। তাহলে আমাদের কাছে কি আছে? আমাদের কাছে অ্যাড্রেস আছে। এখন মজার ব্যাপার হচ্ছে, এখানে দেখেন একটা, এখানে যদি পুরো অ্যাড্রেসটা নিয়ে আমি সার্চ দেই, এইটার পিছনে আপনাদের একদিন যাবে, দেখবেন যে আপনারা কোনো রেজাল্টই পাবেন না, নো ফাউন্ড দেখাচ্ছে।
আপনাদেরকে এই যে কমা পর্যন্ত যে জায়গা আছে দেখেন ভালো করে, এগুলো ভাবে আপনাদেরকে কেউ এত ডিটেল শিখাবে না। এই যে নিজের শেষের অংশটুকু বাদ দিয়ে এই কমা পর্যন্ত এতটুকু সার্চ দিবেন, দিলে দেখেন এই যে শো করতেছে, এখন শো করতেছে, তখন কিন্তু শো করে নাই, শো করতেছে, এটা আপনি ক্লিক করে দিবেন। একটু টাইম নিচ্ছে, আমি লাইভে আছি তো এই কারণে একটু টাইম নিচ্ছে। এই যে দেখেন, এই দেখেন অ্যাকাউন্টে তো এই যে নেম, ওনার নেম, এই যে আমি বলছিলাম না যে আমেরিকার বেশিরভাগ বিল্ডিংই দুজনের নামে হয়, হাজবেন্ড ওয়াইফের নামে। দেখেন এখানে দুইটা নাম দেওয়া আছে, জেমস। এই নামগুলোর আবার টাইপ আছে, ওদের কাউন্টিতে ওই আগের নাম পরে দেয়, ফার্স্ট নাম লাস্টে দেয়। এটার নাম হবে জেমস ওলাটুন ওলাটুন্ডি ওলু ইউকা। তো আর আর রিকেল এডুকা, মানে এরা দুইজন স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ, এদের নামে এই বিল্ডিংটা আছে। তাহলে আপনার ওনার নাম লাগবে, এই যে ওনার নেম, ওনার নেম আমি দিয়ে দিলাম। এই ওনার নেম আপনার কোম্পানি যে ওনার আছে সে আবার এটা চেঞ্জ করে দিতে পারে, বলতে বলতে পারে সঠিক নামটা দাও। তখন আপনি এই যে জেমসটা সামনে যাবে, জেমসটা সামনে যাবে, আর এটা এডিকা রিকেল হবে আর কি। এই যে হয়ে গেল আপনার ওনার নেম, মানে অরিজিনাল বিল্ডিং এর ওনার কে। দেখছেন কিভাবে খুঁজে পাওয়া যায়। আর অনারের, এখন এটা তো অনারের বাড়ির, এই যে অ্যাড্রেসটা দিলেন এটা তো হচ্ছে ওই প্রপার্টির অ্যাড্রেস, মানে ওই প্রপার্টিটা বিক্রি করবে। কিন্তু এই অনার, এরা তো দেখা গেছে যে বাড়ি কিনছে এক জায়গায়, আমাদের দেশে হয় না, একজন ফ্ল্যাট ফ্ল্যাট কিনে আপনার মিরপুরে আর সে থাকে ধানমন্ডিতে, তাহলে আমি তো চিঠি পাঠাবো ওই অনারের নামে, তাহলে এইখানে পাঠাতে তো লাভ নাই, আমার অনার অ্যাড্রেস যেখানে সেখানে পাঠাইতে হবে। এখন সে যদি এখানে থাকে তাহলে অ্যাড্রেসটা সেম হবে, আর সে যদি কথার কথা ধানমন্ডিতে থাকে তাহলে তার অ্যাড্রেস হবে ধানমন্ডি। তাহলে সে অরিজিনাল অ্যাড্রেসটা কোথায় সেটা আপনাকে আপনার রিয়েল এস্টেট কোম্পানি খুঁজে খুঁজবে, আপনার কাছে চাবে। দেখেন মেলিং অ্যাড্রেস, এই যে মেলিং অ্যাড্রেস একই আছে, তার মানে তারা এই বিল্ডিং এ বসবাস করতেছে। দেখেন এখান থেকে কত আইডিয়া পাওয়া যায়, যে একটা পুরো জিনিসটা সম্বন্ধে একটা আপনাদের মানে আমরা একটা আইডিয়া পাইতে পারি যে সে কোথায় থাকে, তার হাজবেন্ড ওয়াইফ নাকি নাকি, এটা এটা পুরো জিনিসটাই পাওয়া যায়। তাহলে এই হচ্ছে দেখেন এরকম একটা শীট, এই টপিকস গুলো আপনাদের কাছে চাবে। এটা আপনাদের কাছে গুগল শিটে উঠাই দিতে পারে, গুগল শিটে যদি চায় তাহলে আপনারা এটা গুগল শিটে আপনারা ইউজ করতে পারেন। যার ফলে ফাইল চালাচালি করার আর কোনো বিষয় নেই। এক্সেলে এটা সবসময় অনলাইনে থাকলো, আপনার কম্পিউটারে আর লাগবে না। আপনারা যদি কেউ এই ফাইলটা নিতে চান আমার কাছ থেকে, তাহলে আপনারা আপনাদের ইমেলটা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করে দেন, আমি এটা আপনাদের শেয়ার করে দিচ্ছি। তাহলে আপনারা এটা ডাউনলোড করে দেখতে পারবেন আর কি, মানে এটা ইউজ করতে পারবেন। আপনাদের যদি কারো লাগে, কেউ যদি আগ্রহী হন তাহলে বলেন, আমি এটা ইমেল আইডিটা ইয়াতে শেয়ার করে দেন, আমি এটা শেয়ার করে দিচ্ছি, তাহলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এই মোটামুটি আজকের টপিকস এই ইয়ে। আর ট্রুলিয়াতে যদি যাই, ওই একই প্রপার্টি দিয়ে ট্রুলিয়াটা দেখাই, ট্রুলিয়াটাও একই রকম কিছুটা। এই যে ট্রুলিয়া, এটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। অনেক সময় ক্লায়েন্টরা আপনার ডিটেল চায় যে এই ট্রুলিয়া, এটা আবার ইয়াতে নাই, ওই ডিটেলসটা আপনার ইয়াতে নাই, এত ভাঙা এত ডিটেলস ওই যে জিলোতে নাই। ট্রুলিয়াতে আপনার এটা আছে যে আপনার 2343 টাকা এই বিল্ডিং এর খরচ আছে আপনার মাসে, অর্থাৎ আপনি এই বিল্ডিংটা যদি কেনেন তাহলে 2343 টাকা আপনার বিভিন্ন খরচ আছে। সেটার মধ্যে কি কি আছে দেখেন, প্রিন্সিপাল ইন্টারেস্ট, তার মানে এটার লোন নেওয়া আছে, তার প্রপার্টি ট্যাক্স হচ্ছে $500, মানে আমেরিকায় অনেক ট্যাক্স দিতে হয় বিল্ডিং এ। দেখেন এই বাড়িটার জন্য মাসে তাকে $500 মানে 50,000 টাকা ট্যাক্স দিতে হবে।
হোম ইন্স্যুরেন্স 75, HEO হাউজিং অথরিটি আছে একটা, তাদেরকে $31 দিতে হয়, মর্টগেজ সব মিলে আপনার 2340 টাকা দিতে হবে খরচ। অর্থাৎ আপনি যদি এই বিল্ডিংটা কেনেন, মাসে আপনার যত টাকা ডলার দিয়ে কেনেন না কেন, এই $2343 অর্থাৎ $2,03,000 তাকে টাকা তাকে মাসে পে করতে হবে। তাহলে আপনার এইটাও আপনাকে ক্লায়েন্ট, আপনার বায়ার বা আপনার ক্লায়েন্ট এটা আপনার কাছে চাইতে পারে একটা শীটে। তাহলে সেটা আপনি আবার জিলোতে পাবেন না, এটা ট্রুলিয়া পাবেন। এর জন্য আমি ট্রুলিয়াটা ওপেন করে রাখছি, যে আপনি একটা প্রপার্টি যখন সার্চ দিবেন, 2-3টা ওয়েবসাইট নেবেন, বিভিন্ন ইনফরমেশন ঘুরে ঘুরে পেঁচায়, বিভিন্ন ইনফরমেশন 3-4টা ওয়েবসাইটে একই প্রপার্টিজ থাকে। তো এই হচ্ছে মূল কথা। আজকের লাইভটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।